হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে AC5। AC5-এর যে তোমাদের এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে ভিডিওতে আমরা যে এমসিকিউ সকল সেটের এমসিকিউর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, দুই দাগে বলছে একেরটা আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। উত্তর দেখে নাও। কি লিখবে? লিখবে আফ্রিকা মহাদেশের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ 19 শতাব্দীর তৃতীয় শতক পর্যন্ত ইউরোপবাসীর কাছে ছিল অজ্ঞাত ও কি বলছে অনাবিষ্কৃত। আফ্রিকার বলছে আফ্রিকা সাতসংকুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা অনবদ্য নদীসমূহর উপর মরুভূমির অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পরেরটা 2 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো, মুক্তদার নীতি বলতে কি বোঝো? লিখবে চীন ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলি উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে বলছে মুক্তদার নীতি ঘোষণা করেন। এর দ্বারা চীনের বলছে অখণ্ডতা রক্ষার এবং চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকারের কথা বলা হয়। আসলে চীন দেশে আমেরিকার বাণিজ্যের স্বার্থ অক্ষুণ্ণ রাখাই ছিল মুক্তদার নীতির ঘোষণার প্রধান উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো, বলছে মার্কেন্টাইল শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? লিখবে প্রথম শিল্প বিপ্লব দেখা দিয়েছিল ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন বলছে চারের প্রশ্ন বলছে উপযোগিতাবাদ বলতে কি বোঝো? লিখবে সাধারণভাবে সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখের বিধান করা, দুঃখ দূর করা এবং মঙ্গল সাধন করার কর্ম প্রচেষ্টা মতবাদকে হিতবাদ বা উপযোগিতাবাদ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে? 5-এরটা সম্পদের বহির্গমন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পলাশী যুদ্ধের পর থেকে নবাব রাজনীতি করে এবং দেওয়ানি লাভের সূত্র এবং বৈধ অবৈধ ব্যবসা বাণিজ্য চালিয়ে ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা প্রভূত অর্থ সম্পদের অধিকারী হয় এবং বিবিধ মাধ্যমে তারা এই সম্পদ ইংল্যান্ডে চালান করে দেয়। বাংলার অর্থ সম্পদের এই প্রতিদানহীন চালান হয়ে যাওয়ার বিষয়টি এডমন্ড কার্ক সম্পদের বহির্গমন আখ্যা দিয়েছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে অথবা প্রশ্ন, দেখে নাও। কাউ তাও প্রথা কি? লিখবে চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলি দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে 9 বার মাথা মাথা ঝুঁকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাউ তাও প্রথা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখে নাও, যে এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কাদেরকে শ্রীরামপুত্রই বলা হয়? উত্তর লিখবে উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুত্রই বলা হয়। অথবা প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
জেমস উইলিয়াম কোলভিল। জেমস উইলিয়াম কোলভিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মে 4th আন্দোলন কি? লিখবে ভারত সন্ধিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী, নারী, ছাত্র, কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দে 4ই মে চীনে যে আন্দোলন হয়েছিল তা 4ই মে আন্দোলন নামে বিখ্যাত। জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সানমিন চু আ কি? উত্তর লিখবে চীনা প্রজাতন্ত্রের জনক সান ইয়াংসেন 1905 সালে খ্রিস্টাব্দে জাপান থেকে চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং জীবিকাবাদ, 1 হবে, এটা 2 এবং এটা 3 হবে, জীবিকাবাদ নামে এই যে 3টি নীতি ঘোষণা করেন তার চীনের ইতিহাসে সান মিন চু আ নীতি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি ঘোষণা চালু করেন? উত্তর লিখবে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। নেক্সট প্রশ্ন পরেরটা দেশীয় রাজ্য বলতে কি বোঝো? লিখবে উত্তর ব্রিটিশ আমলে ঔপনিবেশিক আগ্রাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের বিভিন্ন রাজ্যর শাসকরা ইংরেজদের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছিল এবং এইভাবে দেশীয় শাসকরা ইংরেজ প্রভুত্ব স্বীকার করেও নিজ নিজ রাজ্যে শাসন করতেন। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কে ভারতের লৌহমানব নামে পরিচিত? উত্তর হবে সর্দার বল্লভভাই পাটেল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর লিখবে মুম্বাইয়ের 1946 সালে তলোয়ার নামক জাহাজ থেকে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে 12টা দেখে নাও যে গ্রেট ক্যালকাটা কিলিং কি? লিখবে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম এর ডাক দিলে বাংলায় লীগ প্রধানমন্ত্রী সুয়ারদির প্রত্যক্ষ মদতে পরবর্তী 4 দিন পুলিশ ও প্রশাসনের সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে কলকাতায় যে ব্যাপক দাঙ্গা, অত্যাচার, হত্যাকাণ্ড ও লুণ্ঠন চলে তাকে কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায়। দ্য স্টেটমেন্ট পত্রিকা এই ঘটনাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলে বর্ণনা করে। অথবা প্রশ্ন বলছে মাউন্ট ব্যাটেনের প্ল্যান কি? লিখবে ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগে পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর 1947 খ্রিস্টাব্দে 3 জুন লর্ড মাউন্টব্যাটেন তা ঘোষণা করেন। এই ঘোষণায় মাউন্টব্যাটেন ঘোষণা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বলছে মার্শাল টিটো কে? লিখবে মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়া রাষ্ট্রপ্রধান। এটুকু লিখবে, শুধু এটুকু লিখলেই হবে, 1 নম্বরের জন্য যথেষ্ট, বাকিগুলো লিখতে হবে না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বলছে তেল কূটনীতি কি? উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকার পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দিলে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের উপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতি সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপ কি বলে? তেলকুট নীতি বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে সঙ্গে অথবা প্রশ্ন বলছে লং মার্চ কি? লিখবে এটা 1934 খ্রিস্টাব্দের 16ই
অক্টোবর বলছে মাও জেদং এর নেতৃত্বে প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে প্রায় দীর্ঘ 600 মাইল বা বলছে 600 মাইল বা 28,000 বলছে 28,000 পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে বলছে সেনসি প্রদেশে 1935 খ্রিস্টাব্দে 20 অক্টোবর উপস্থিত হন। পায়ে হেঁটে 370 দিনের এই দীর্ঘ পদযাত্রাকে লং মার্চ বলে বা দীর্ঘ পদযাত্রা বলে অভিহিত করা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, নব উপনিবেশবাদ কি? লিখবে উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলির নিরাপত্তা আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির উপর নির্ভর করার বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে তৃতীয় বিশ্ব কি? কি লিখবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়, যেমন ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নেহেরু বলছে মহলানবিস মডেল কি? লিখবে প্রখ্যাত রাশিবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিস 1955 খ্রিস্টাব্দে এটা হচ্ছে ব্রিটিশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়নের মডেল তৈরি করেছিলেন, যা জওহরলাল নেহেরু কিছু সংশোধন করেও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করেন। এই মডেলটি পরিচিত হন নেহেরু মডেল নামে পরিচিত।